আচ্ছা, 14 অঙ্কটা দেখা যাক। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। ঠিক আছে, উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে আমরা কি করব, ধরি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, উচ্চতা এইচ বলা আছে 12 সেমি, তাহলে আয়তন কত হয় 100 পাই ঘন সেমি বলা আছে। তাহলে 100 পাই সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 3 × 100 মানে 300 পাই সমান পাই আর স্কোয়ার এইচ। এবারে পাই পাই কেটে গেল, তাহলে এইচ এর মান 12। তাহলে আর স্কোয়ার × 12 সমান 300 পাই, আর স্কোয়ার সমান 300 বাই 12, 300 বাই 12 মানে আর স্কোয়ার সমান 25। তাহলে আর সমান 5। মাইনাস তো হবে না, যেহেতু ব্যাসার্ধ নেগেটিভ হতে পারে না। পরের অঙ্ক চলে আসি, 2 একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত আমাকে নির্ণয় করতে বলছে। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। ঠিক আছে, এবারে বলছে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় πr/l, আর ভূমিতলের ক্ষেত্রফল কি হয় πr²। আমাকে কি বলা আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে πr/l সমান √5 × πr²। তাহলে পাই পাই কাটলো, একটা আর কাটলো, তাহলে l সমান √r × √5 বা l² সমান 5r²। আমাকে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাকে এইচ আর আর এর রিলেশন নিয়ে আসতে হবে। তাহলে এল সমান কি জানি, h² + r² বসিয়ে দেবো। তাহলে এটা বসিয়ে দিলে l² এর জায়গায় h² + r² সমান 5r²। তাহলে h² সমান r² ওদিকে পাঠিয়ে দিলাম, 5r² - r² মানে 4r²। ঠিক আছে, এবারে তাহলে h²/r² সমান কত, 4/1। ঠিক আছে, তাহলে h/r এর হোল স্কোয়ার সমান 4 মানে 2/1 এর হোল স্কোয়ার। তাহলে h/r সমান 2:1 হয়ে গেল। এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? ওকে, তাহলে আমাদের 2 হয়ে গেল। এবার আমাদের 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্ক কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমিতলের ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ হলে এ ভি/এইচ এর মান, h/v এর মান কত? তাহলে ভি 1/3 πr² h, ভূমির ক্ষেত্রফল তো এইটা, এইচ এইটা, তাহলে 1/3 a × h। তাহলে 3 সমান h/v। দেখো h/v করলে 3, তাহলে h/v এর মান 3। তাহলে একদম সোজা সাপটা অ্যান্সার বেরিয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, 4 কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য h একক এবং r একক হলে এইটার 1/h² + 1/r² এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে আমি দেখো, আমি স্টার্ট করব আয়তন সমান পার্শ্বতলের ক্ষেত্রফল করে, 1/3 πr² h সমান πr/l। ঠিক আছে, তাহলে পাই পাই কেটে গেল, একটা আর কাটবে, তাহলে RH সমান 3l। ক্লিয়ার? তাহলে r² h² সমান 3l এর হোল স্কোয়ার। দেখো এল আর এইচ এর সঙ্গে রিলেশন বের করতে বলছে, তাহলে আমি l² সমান h² + r² বসিয়ে দেবো। তাহলে 3² 9, আর এখানে হচ্ছে l² সমান h² + r²। তাহলে r² h² সমান এইটা। তাহলে আমি করছি কি, এটা দিয়ে ভাগ করে দিই। ঠিক আছে, মানে এইটা ছিল তো 9h² + r² সমান r² h²। তা আমি বলছি কি, h² + r² কে h² r² দিয়ে ভাগ করে দিচ্ছি, আর 9টাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি। তাই করলাম। তাহলে এটা ভাগ করলে দেখো h²/r² h², r²/r² h² সমান 1/9। তাহলে 1/r² + 1/h² সমান 1/9। প্রুফ, এটার মান পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের কি বলছে না, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 3:4। তাহলে r1:r2 হচ্ছে 3:4 এবং উচ্চতার অনুপাত 2:3, মানে h1:h2 হচ্ছে 2:3। তাহলে চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত বের করতে বলছে। তাহলে চোঙের আয়তনের অনুপাত কত হয়, πr² h, তাহলে πr1² h1, আর এর হয় 1/3 πr2² h। তাহলে এটাকে আমি যদি ভাগ করে লিখি, তাহলে πr1² h1 1/3 πr2² h2। পাই পাই তো প্রথম কথা কেটে গেল, 1/3 এই 3টা উপরে উঠে যাবে, তাহলে 3 × এটাকে কি লিখতে পারি, r1/r2² × h1/h2।
R1/R2 মান দেওয়া আছে 3/4, তাহলে 3 ইন্টু 3/4 হোল স্কোয়ার ইন্টু H1H2 মান দেওয়া আছে H1/H2 2/3, তাহলে 3 গুণিতক 9/16 গুণিতক 2/3, তাহলে 3 3 কাটলো, 2 আসতে 16, তাহলে 9/8 অর্থাৎ 9:8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বোঝা গেল।